এক প্রাচীন রাজ্যে ছিল এক অত্যাচারী বাদশাহ নমরুদ। সবাই তার সামনে মাথা নত করত, একজন ছাড়া। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সত্য কথা বলতেন নির্ভয়ে। আসল মালিক আল্লাহ, নমরুদ নয়। এই কথাতেই রাজা ক্রোধে জ্বলে উঠল। নমরুদ চিৎকার করে আদেশ দিল, তাকে আগুনে ফেলে দাও, এমন আগুন জ্বালাও যা আকাশ ছুঁয়ে যাবে। মানুষ দিনের পর দিন কাঠ জড়ো করল। পাহাড়ের মতো বিশাল আগুন তৈরি হলো। আগুন এত বড় যে তার তাপ দূর থেকেও ভয় ভরিয়ে দিচ্ছিল। ইব্রাহিম আলাইহিসসালামকে রশিতে বেঁধে বড় একটি যন্ত্রে বসানো হলো। আশেপাশে কেউ কাঁদছে, কেউ তাকিয়ে আছে ভয়ে। এক টানে তাকে আকাশে ছুঁড়ে দেওয়া হলো। আগুনের দিকে ধেয়ে যাওয়ার সময় তার মুখে এক অদ্ভুত শান্তি, কারণ তার ঈমান অবিচল। আর তখনই আল্লাহর হুকুম নাজিল হলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। বিশাল আগুনের শিখা মুহূর্তে নিভে উঠল। ধোঁয়া ছড়িয়ে গেল আকাশে। মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যেখানে আগুন জ্বলছিল সেখানে এখন এক শান্ত সবুজ বাগান। ফুল, পাখি, ঠান্ডা বাতাস, এ যেন জান্নাতের ছোঁয়া। আর সেই বাগানের মাঝে শান্ত মুখে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহিসসালাম। এই দৃশ্য সবাইকে একটাই শিক্ষা দিল, আল্লাহ চাইলে আগুনও ফুল হয়ে যায়। ঈমান ধরে রাখলে আল্লাহর সাহায্য এমনভাবেই আসে যেখানে মানুষ কল্পনাও করতে পারে না। লাইক, ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন।